আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। চোখে অশ্রু অন্তরে কষ্ট নিয়ে আজকের এই ব্লগটি করা। যেতে নাই দিব হাই তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজকে আমার খালাতো ভাই সাফরান ভাইকে বিদায় দিতে হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করার পরে ওনাকে নিয়ে রওনা দিব এয়ারপোর্ট। অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে বাসার নিচে। ওনার সকল ব্যাগেজ গাড়িতে উঠিয়ে দিলেন মঈন ভাই। আমি আর মঈন ভাই যাচ্ছি এয়ারপোর্ট। আমরা রওনা হয়ে গেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। অন্তরে অনেক কষ্ট নিয়ে আজকের এই ব্লগটি করা। জানি না ওনার সাথে আর কবে দেখা হবে, আল্লাহ কবে দেখা করায় ওনার সাথে। আজকে শেষ দেখা এবং বিদায় দিতে চলে যাচ্ছি এয়ারপোর্ট। মালয়েশিয়াতে কয়েকটি মাস ওনার সাথে কাটানো, অনেক সময় একসাথে বসে চায়ের আড্ডা, সারাদিনের ঘোরাফেরা, অনেক কিছুই মিস করব। উনিও মন খারাপ করেই দেশে যাচ্ছেন। মালয়েশিয়ান টাইম 10:30 ওনার ফ্লাইট। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট যেতে সর্বোচ্চ 1 ঘন্টার মতো সময় লাগে। পুরোটা রাস্তার ভিডিও করা সম্ভব না, বিদায় ভিডিও করি নাই। তার মধ্যে আবার অনেকটাই মন খারাপ ছিল। তো মোটামুটি আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমরা টার্মিনাল 2-এ ঢুকলাম। গাড়ি থেকে সকল ব্যাগেজ নামিয়ে নিলাম। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 আমরা প্রবেশ করতেছি ভিতরে। আমরা যে টাইম নিয়ে এয়ারপোর্টে গিয়েছি এই টাইমটাতে মোটামুটি ভিড় ছিল না, লাইনে কমই লোক ছিল। লাইনে দাঁড়িয়ে গেছেন ওনার বোর্ডিং পাস রিসিভ করার জন্য। উনি বোর্ডিং পাস পেয়ে গেছেন, এখন প্রবেশ করতেছেন ইমিগ্রেশনের দিকে। তো আমরাও বিদায় দিয়ে চলে আসলাম। তিনজন একসাথে এসে এখন ওনাকে রেখে চলে যেতে হচ্ছে। খুব কষ্ট নিয়ে বাসার দিকে আবার রওনা হয়ে গেলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।